নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 17, অর্থাৎ 17 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় প্রশ্ন আছে, আয়নায় প্রতিবিম্ব গঠিত হয়, সঠিক উত্তর হবে অপশন সি, প্রতিফলনের জন্য। দুই দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, তাহলে কি একটু ভিডিওটা অল্প সময়ের মধ্যে হবে। ছয় দাগের উত্তরটা হবে অপশন ডি, মিশ্র গতি। তারপরে দেখো সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, কে। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, 3। নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, বিনিময় বিক্রিয়া। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, আয়োডিন। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অ্যাসিড, অপশন সি। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, মাংসপেশির প্রোটিন। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্ন কি বলেছে দেখে নাও। একে ঘনীভবনের সময় লিনতাপ গৃহীত না বর্জিত হয়, উত্তরটা হবে বর্জিত হয়। 2 দাগে দেখো কোন রশ্মি চোখের লেন্সের পক্ষে ক্ষতিকারক, উত্তরটা হবে অতিবেগুনি রশ্মি। 3 দাগে দেখো বলের ধারণা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে, উত্তরটা হবে নিউটনের প্রথম গতিসূত্র থেকে। পরবর্তী দেখো 4 দাগে নির্দিষ্ট অভিমুখে কোনো বস্তু কণার অবস্থানের পরিবর্তনকে কি বলা হয়, উত্তরটা হলো সরণ বলা হয়। 5 দাগে দেখে নাও অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত, দেখে নাও Al2O3। পরেরটা দেখো 6 দাগের পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন একটি ধাতুর নাম লেখো, উত্তরটা হবে আয়রন। 7 দাগ দেখো কাচের কোবাল্ট অক্সাইড মেশালে এর রং কি হবে, উত্তরটা হবে নীল রং হবে। 8 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, লিখে দিয়েছি। তারপরে দেখো মানুষের পাকস্থলীতে কি অ্যাসিড উৎপন্ন হয়, উত্তরটা দেখো HCl। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন কি আছে, 3-1 বরফ গলনে লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়, দেখো প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নের মানগুলো হচ্ছে 2 নম্বর। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা কাকে বলে, দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি, পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা। পরমাণু ক্রমাঙ্ক এখান থেকে এই পর্যন্ত লিখবে আর ভর সংখ্যা লিখবে এখান থেকে এই পর্যন্ত। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। এটা তোমাদের 142 পেজে আছে, এছাড়া পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরটা দেখো 4 দাগের একটি জৈব সার ও একটি কীটনাশক সারের নাম লেখো। দেখে নাও কীটনাশক হচ্ছে কার্বারি আর গোবর সার, জৈব সার হচ্ছে গোবর সার। পরটা দেখো পুকুরে মাছ চাষ করার সময় জলে চুন মেশানো হয় কেন, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। দেখে নাও। পরবর্তী দেখো 4-1 দাগে প্রশ্নের উত্তরটা দেখে নাও, তোমাদের পাঠ্য বইতে 112 পেজে আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বইতে 112 পেজে। পরবর্তী বি দাগের প্রশ্নের উত্তর দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রশম দ্রবণের পিএইচ কত, উত্তরটা হবে 7। পরটা দেখো সি দাগের কি আছে, সি দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, ফুসফুসের থেকে কার্বন ডাইঅক্সাইড কম বেরোলে দেহতলের আম্লিক হয়ে পড়ে কেন, দেখো প্রশ্নের উত্তরটি। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বইতে 118 পেজে আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখাও, 2-এর এ দাগের প্রশ্নটা দেখে নাও। আমি দেখো কি আছে, সমীকরণগুলির সমতা বিধান, এ দাগ বি দাগ আর সি দাগ, দেখে নাও খাতায় লিখে দিয়েছি। দেখে নাও এ দাগ বি দাগ আর সি দাগ, তোমরা একটু খাতায় লিখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3-এর এ দাগে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে কেন, কারণ সহ ব্যাখ্যা করো। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, বিদাগের ভর ও ত্বরণের সঙ্গে বলের সম্পর্ক লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে 78 পেজে আছে, হ্যাঁ একটু দেখে নাও। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নাম্বারটা দেখে নাও পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এ দাগের প্রশ্নটা দেখে নাও।
এর আগের প্রশ্ন উত্তরটা তোমাদের আমি লিখে দিয়েছি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, বিদা কি আছে এসআইতে কার্যের এককের নাম হবে, উত্তরটা হবে জুল। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 4 দেখ প্রতিফলনের সূত্রটি লেখো। দেখো উত্তরটি, দেখে নাও। প্রতিফলনের সূত্র দুটি দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে বিয়ের সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। উত্তরটি দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, দাগের 4 দাগের প্রশ্ন একটু দেখে নাও, তোমাদের এটাও লিখে দিয়েছি, একটু দেখে নাও। আচ্ছা, বি দাগের প্রশ্ন উত্তরটা দেখে নাও 400 ক্যালোরি। হ্যাঁ, আর এই দাগের প্রশ্ন উত্তরটা দেখো, তোমাদের লিখে দিয়েছি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা লাইফ সায়েন্সের সমাধান করব। কি আছে, এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, সেটি হলো ভিটামিন, অপশান ডি। পরবর্তী দেখো, কুইনাইনের ওষুধের উৎস হলো, সঠিক উত্তর হবে সিঙ্কোরা, অপশান বি। 3 দাগে দেখো, অ্যানিমিয়া হলো, সঠিক উত্তর হবে অপশান সি, লৌহের অভাবজনিত রোগ। 4 দাগে দেখো, যে পদার্থটি ম্যালেরিয়া রোগ ছড়ায় সেটি হলো অ্যানাফিলিস মশা, অপশান এ। পরেরটা দেখো, শূন্যস্থানের পূরণ কী আছে, চুল ও নখে কেরাটিন প্রোটিন থাকে। 2 দাগ দেখো, মশা হলো জৈব বাহক। 3 দাগ আছে, জলে গুলে যায় এমন একটা ভিটামিন হলো, ওটা উত্তর হবে ভিটামিন সি। পরেরটা দেখো, আবহাওয়া দীর্ঘ সময় গড় অবস্থা হলো, উত্তরটা হবে জলবায়ু। পরেরটা দেখো কি আছে, 3-1, যে খনিজ মৌলটি পেশি সংকোচন স্বাভাবিক রাখে তার নাম হচ্ছে ক্যালসিয়াম। 2 দাগ দেখো, সেরা সম্প্রসারের ফলে উদ্ভিদে কোন গ্যাস ত্যাগ করে, উত্তরটা হবে অক্সিজেন। 3 দাগ দেখো, কলেরা রোগের জীবাণু প্রকৃতি কি, উত্তরটা হবে ব্যাকটেরিয়া। 4 দাগ দেখো, প্রশ্ন উত্তরটা একটা দেওয়া আছে, এটা কি হবে, অর্থাৎ কাকে বলে, উত্তরটা হবে গ্লুকোজ। পরবর্তী দেখো 4-1 দাগে কী আছে, পরিবেশের এমন 2টি গ্যাসীয় পদার্থের নাম লেখো যাদের বিশ্ব উষ্ণায়নের ভূমিকা আছে, উত্তরটা লিখবে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। পরবর্তী দেখো কী আছে, হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন কোন ভিটামিনের কাজ, উত্তরটা লিখবে ভিটামিন এ ও ভিটামিন ডি। হ্যাঁ, ভিটামিন এ ও ভিটামিন ডি। পরবর্তী দেখো, মাছি নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। দেখো উত্তরটি, দেখে নাও। মাছি নিয়ন্ত্রণের কয়েকটি উপায় সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। মোটামুটি 6টি পয়েন্ট দেওয়া আছে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরিবেশে বিভিন্ন মৌলের ভারসাম্য রক্ষায় অণুজীবের ভূমিকা বা গুরুত্ব লেখো। দেখো উত্তরটি, তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যথাযথ উত্তর দাও, যে কোনো 2টি 1-এর এ আছে, খাদ্য শৃঙ্খল সম্পূর্ণ করো। এখানে এই ছকে উত্তরটা হবে ঘাস ফড়িং, এই ছকটা হবে ব্যাঙ, আর এই ছকটা হবে সাপ। পরেরটা দেখো, চোরা শিকারের ফলে একটি বনে বাঘ বা অন্য বড় মাংসাশী প্রাণীরা সংখ্যায় খুব কমে গেলে এর ফলাফল কি হতে পারে। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের অ্যানাফিলিস ও কিউলেক্স মশা 3টি পার্থক্য লেখো। দেখো উত্তরটি, দেখে নাও। অ্যানাফিলিস মশা আর কিউলেক্স মশার পার্থক্য আর অবশ্যই বিষয়গুলো তোমরা উল্লেখ করবে। দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, জীবন কুশলতা শিক্ষার প্রয়োজনীয়তা কি। দেখো উত্তরটি, দেখে নাও। জীবন কুশলতা শিক্ষা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন কি ছিল, আচ্ছা শিক্ষার প্রয়োজন। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে, কোনো ব্যক্তির ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে। আর এছাড়াও তোমাদের জীবন কুশলতা শিক্ষার প্রয়োজনীয়তা তোমরা একটু পাঠ্য বইতে আরও একটু দেখে নিও। হ্যাঁ, এই প্রশ্ন উত্তরটা। আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। মোট 5টি পয়েন্ট দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কিভাবে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা হয়। এটা তোমাদের পাঠ্য বইতে 173 পেজে আছে। চলো উত্তরটা দেখাই, ছকের মধ্যে দেওয়া আছে। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নাম্বার দেখে নাও পাঠ্য বইতে। এছাড়া তোমাদের আগের ভিডিওতে আমরা 7ম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে,
তোমাদের থার্ড ইউনিট টেস্টে তোমরা যারা এখনও দেখোনি আমাদের ফাইনাল সাজেশনটা অবশ্যই দেখে নিও, তোমরা খুবই উপকৃত পাবে। এছাড়াও দেওয়া আছে তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস, ভূগোল, বাংলা সমস্ত বিষয় মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, একটু দেখে নিও। এছাড়াও দেওয়া আছে ইতিহাসের অধ্যায়ভিত্তিক 1 নম্বর ও 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহকারে, সেগুলো দেখে নিও, তোমরা ফাইনাল পরীক্ষায় খুবই উপকৃত পাবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।